তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। আর ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ, গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করছে একটি দল। একদিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জটিলতা। এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। বলেন তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবে কিনা দেন সেই প্রশ্নের উত্তরও। জানান শিগগিরই নির্বাচনী জোটের প্রার্থী ঠিক করা হবে। সেটা জুবাইদা রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, 15 মাস পরেও যদি কোনো দলের নির্বাচনী প্রস্তুতি দরকার হয় তাহলে তা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করবে। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। রিজভী আরও বলেন, ইশতেহারে 10 টাকা কেজি চাল আর বড় বড় বুলি দিয়ে মানুষকে অশ্বডিম দেখাতে চায় না বিএনপি। বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট, পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী। বিএনপি পলিটিক্স অফ কনভিনিয়েন্সে বিশ্বাসী নয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।